হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? স্যার আপনি কি বেশি অসুস্থ স্যার? কেন? না অনেক লেট করলেন তো স্যার? না, অন্য একটা ক্লাস নিয়ে আসছি তো, এজন্য। ও আচ্ছা স্যার। হ্যাঁ, অসুস্থ আগের থেকে কমছে আরকি। ১ টা সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ? একটু অডিওটা একটু ঠিক করে নিই। আচ্ছা, হোমওয়ার্ক করছেন সবাই? হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার চশমাটা একটু সমস্যা করতেছিল তো তাই পুরোপুরি করতে পারি নাই। অর্ধেক করেছি। ও, আচ্ছা ঠিক আছে। চশমা চশমা ছাড়া কাজ করলে চোখ ব্যথা করে আরকি। মানে কালকের মধ্যেই ঠিক করব আরকি। না, যতটুকু করছেন ততটুকু দিয়ে দিয়েন, সমস্যা নেই। স্যার দিয়েছি। আচ্ছা ঠিক আছে। তো দেখে রিভিউ দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। সঞ্জয় আক্তার ম্যামের কাজ এটা। বাহ! ম্যাম খুব ভালো হয়েছে। টপোলজি তো খুব সুন্দর হয়েছে। গুড। তো ব্লেন্ডারের পুরো মানে লুকই চেঞ্জ করে ফেলছেন। নাইস, হুম। নাইস। এই দেখেন, এটা ব্লেন্ডার। আপনারা চিনেন এই সফটওয়্যার? ব্লেন্ডার, হ্যাঁ? ব্লেন্ডারে তো তাই না? ব্লেন্ডারে। ব্লেন্ডার, হ্যাঁ। তো কালার-টালার একদম হচ্ছে ম্যাম চেঞ্জ করে ফেলছেন। সুন্দরই লাগতেছে। নাইস। অসুস্থ থাকার কারণে আজকের ক্লাস স্থগিত করেছি। ওহ, ভেরি স্যাড। আচ্ছা, তারপর শিমুল সাহেবের বাহ! শিমুল সাহেব খুবই সুন্দর হয়েছে তো কাজটা। নাইস। গুড, গুড, গুড। শিমুল সাহেব আসছেন? জি স্যার, আসছি। গ্রাফিক ডিজাইনিং আপনি করছেন এখানে? হ্যাঁ স্যার, এগুলো সব আমি করছি। নাইস, নাইস। ভালো হয়েছে। লেভেলটা ইয়া এআই দিয়ে বানাইছিলাম এই লেভেলটা। ও আচ্ছা, এই দিয়ে তৈরি করছেন। গুড, গুড। ভালো হয়েছে। এখন এআই কে যদি হচ্ছে আপনি ইউভি দেন এবং বলেন যে এই ইউভির উপরে আমার হচ্ছে লেভেল বসাইতে হবে, তাহলে তাও করে দিতে পারবে। এআই এত পাওয়ারফুল হয়ে গেছে। স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, ট্রাই করে দেখতে পারেন।
ভালো হয়েছে। তবে এই এই টেক্সট গুলো একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিলে আরো সুন্দর লাগবে এগুলো। ওয়ার্ড গুলো হ্যাঁ, এই যে পিছনের যে লেখাগুলো না, এগুলো এটা আর একটু ছোট 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 থাকলে আর একটু সুন্দর লাগবে। ঠিক ঠিক আছে। আছে। তারপরে নিবাস আলী সাহেব, বাহ, ভেরি নাইস। মডেলও সুন্দর হয়েছে, কালারটাও খুবই ভালো হয়েছে, গুড গুড। একটা লেবেল বসে দিয়ে নিবাস সাহেব, পারফেক্ট। তারপর নিবাস সাহেব ওয়াটার সিমুলেশন করছেন, ওকে, ভালোই হয়েছে, গুড। বাহ, সুন্দর। স্যার, হ্যাঁ বলেন, শুনছি। অ্যানিমেশনের রেন্ডারের জন্য আলাদা কোনো সফটওয়্যার আছে না হয়, মানে তাড়াতাড়ি রেন্ডার হবে এরকম কোনো ওয়েবসাইট আছে? জি স্যার, আছি আমি নিবাস। তা এই আপাতত ব্লেন্ডারই করুন, ব্লেন্ডার থেকে ফাস্ট রেন্ডার মানে হবে না, ব্লেন্ডারে হচ্ছে কম সময় ভালো মোটামুটি রেন্ডার দিয়ে সক্ষম। হ্যাঁ, হ্যালো রেন্ডারের জন্য এমনিতে কম সময় রেন্ডার করার জন্য রেন্ডার ফার্ম ইউজ করা যায় বিভিন্ন, তবে রেন্ডার ফার্ম গুলো হচ্ছে রিলায়েবল না অতটা। তো স্যার, যেমন রিয়েল ইঞ্জিন একটা আছে না, ওইটাতে কিরকম? না না, আনরিয়াল ইঞ্জিন ওটা অনেক হেভি অপশন, আনরিয়াল ইঞ্জিন যাওয়া লাগবে না। যে শিপিট নামে একটা রেন্ডার ইঞ্জিন আছে, এটা অনলাইন রেন্ডার ইঞ্জিন, শিপিট। আপনি স্যার ওইখানে শিপিটে কিভাবে গেলে, কিভাবে নিব ওইখানে? হ্যাঁ হ্যাঁ, ফাইলগুলো কিভাবে ওইখানে নিব সিপিটি? আচ্ছা, শিপিটের হচ্ছে একটা ক্লায়েন্ট ডাউনলোড করতে হবে, ক্লায়েন্ট ডাউনলোড করার পরে ওই ওইটা আপনার হচ্ছে রেন্ডার জিপিইউ হচ্ছে আপনার যে পিসিতে আছে ওগুলোকে ইনক্লুড করতে হবে ওদের এখানে। তারপরে হচ্ছে আপনি ফাইলগুলোকে হচ্ছে প্যাক করতে হবে, ফাইল প্যাক কিভাবে করতে হয় দেখাই দিব না। ফাইল হচ্ছে প্যাক করতে হয় মূলত সব করে, এই যে ফাইল থেকে আমরা সেভ করি না, এই যে এক্সটার্নাল ডাটা আছে এখান থেকে যে প্যাক রিসোর্সেস করতে হয়, প্যাক রিসোর্সেস করলে একটা প্যাক ফাইল তৈরি হয়। দেন আপনি এটা ব্লেন্ডারে ধরেন করে দেন এটা আপলোড করে দিবেন, পরে ওটা আপনার রেন্ডার হবে। ঠিক আছে, এটা মোটামুটি ফ্রি, শিপিটটা ফ্রি মোটামুটি। এটা থেকে ব্লেন্ডার থেকে কম সময়ে হবে? হ্যাঁ, এটা ব্লেন্ডার থেকে কম সময় হবে। ব্লেন্ডারে যদি হচ্ছে ধরেন অ্যানিমেশন করবেন আপনি, তো অনেকগুলো ফ্রেম, তো একটা একটা ফ্রেম রেন্ডার হতে তো অনেক সময় লাগবে। ধরেন আপনার 1 মিনিট সময় লাগলো বা 20 সেকেন্ড বা 2 মিনিট হলেও হচ্ছে অনেক সময় লাগে পার ফ্রেম যদি রেন্ডার হয় 2 মিনিট করে। তো এইখানে আপনার ফাস্ট হবে কেন, কারণ এটা হচ্ছে অনলাইনে অনেকজন হচ্ছে একসাথে রেন্ডার করতেছে। তো এটা কাইন্ড অফ হচ্ছে টরেন্টের মতো। টরেন্ট তো ইউজ করছেন আপনারা অনেকে, তাই না? হ্যাঁ স্যার, বুঝছি এখন। হ্যাঁ, কাইন্ড অফ টরেন্টের মতো। তো আপনি আপনার পিসিটা স্যার তো এখানে এটা, এমনি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে? হ্যাঁ বলা যায়, but আমি ট্রাই করছিলাম, বাট কিছু ক্রেডিট নিতে হয় আর কি, শিপিট দিয়ে হচ্ছে কিছু ক্রেডিট করার পরে মানে আপনার পিসিটা 10টা রেন্ডারে কন্ট্রিবিউট হলে এরপরে আপনি হচ্ছে এটা রেন্ডার দিতে পারবেন। ট্রাই করে দেখেন, আমারটা পরে হচ্ছে 10টা রেন্ডার হয়েছে, পরে আমি আর ট্রাই করি নাই। ঠিক আছে আচ্ছা, ট্রাই করে দেখেন, তারপর রেজাল্ট স্যার। জানাবেন আমাকে। হ্যাঁ স্যার আমি নিবাস বলছি, ওইটা কি ভালো হয়েছে আমার ওইটা? হ্যাঁ, এটা তো ভালো হয়েছে, এটা তো দেখলাম ভালোই করছেন, গুড গুড। পানিটা একটু মেটালিক হয়ে গেছে, আর এই যে ডোমেইন যেটা হচ্ছে তৈরি করছেন না, ডোমেইনটা হচ্ছে আর একটু বড় করা লাগতো। স্যার ওইটা ওইটা প্রিমিয়ার প্রোতে গিয়ে ওই ভিডিও করার পরে ওই কালার গ্রেডিং করেছি, আর ওই কারণে পানিটা হচ্ছে ওই কালার হয়ে গেছে। ও আচ্ছা, এটা কি মানে সিমুলেশন করেন না আপনি, না হচ্ছে ভিডিও দিতেছেন এই পিছনে? স্যার হ্যাঁ, সিমুলেশন করেছি, করে অ্যানিমেশন রেন্ডার দিয়ে তারপর ওই ভিডিওটা আপনার ওই কালার গ্রেডিং করার জন্য প্রিমিয়ার প্রো ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা, তা তো ঠিক আছে, ওই কিন্তু কারণে এইখানে সিমুলেশন যখন করছেন তখন এই যে ডোমেইনটা, এই ডোমেইনের সাইজটা ছোট হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওই ওই কারণে ওইখান থেকে কাটা কাটা দেখা যাচ্ছে। যাক, সমস্যা নাই, ভালোই করছেন, তাও সুন্দর হয়েছে। পানিটা একটু স্যার বেশি এমনি ডার্ক হয়ে গেছে, ওয়াটার মেটালিক ড্রপের লাগতেছে ওইটা, পানি। এটা স্যার হ্যাঁ হ্যাঁ, ইমেজের ওইটা ঠিক আছে। এটাও ঠিক আছে, বাট পানিগুলো একটু বেশি রেগুলার লাগতেছে, যে একই লাইনে সব।
হ্যাঁ স্যার, ওইটা করতে পারি না, ওই র্যান্ডমাইজ করতে পারি না ভালো। এটা একটু ওই যে ডেনসিটি বা হচ্ছে যে ডিস্ট্রিবিউট গুলো দিয়ে চেঞ্জ করে দেখেন। জিওমেট্রি নোট দিয়ে করছে না সিমুলেশন দিয়ে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখেন সেটিংস চেঞ্জ টেঞ্জ করে এটা একটু টুইকিং করে দেখেন, ভালোই হয়েছে। এটাও সুন্দর হয়েছে, এটা হচ্ছে লাইটিং ভালো হয়েছে, এখানে একটা লেভেল বসাই। হ্যাঁ স্যার। গুড, এই তো ভালো কাজ করছেন সবাই, ভেরি হ্যালো নাইস। স্যার। তবে কফি মেশিন সবাই করার না, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। হ্যাঁ ম্যাম। স্যার আমি কাজ করতে পারি না, আমি একটু অসুস্থ তো, আমি একটু মানে কয়েকদিন ডাক্তার দেখানো, টেস্ট রিপোর্ট এগুলা করতেই যাচ্ছে, ও আচ্ছা আচ্ছা, এর জন্য আর কোনো কি সমস্যা কাজ নেই, সুস্থ করতে হয়ে পারি। আপনি পরে দিয়ে দিন। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে চলেন আমরা ক্লাসে চলে যাই। ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে করেছিলাম কোন পর্যন্ত, এই যে কফি মেশিনের এই যে এই পর্যন্ত। আজকে আমরা বাকিটুকু করে ফেলবো। আমার কাছে হচ্ছে এই ইমেজ গুলো আমি আবার অন্য পিসিতে নিয়ে আসছি, এটা আবার আসে নাই, পুরোটা প্যাক করে নেওয়া উচিত ছিল। তো ওই যেটা বলছিলাম যে যখন ফাইল প্যাক করে দিবেন আপনি, তাহলে হচ্ছে হবে কি, ওই ফাইল ইমেজ আপনি যেগুলো কানেক্ট করেছেন, যেমন ধরেন আমি অন্য দিন হচ্ছে ওই দিন অন্য ক্লাসে হচ্ছে দেখাইছিলাম যে অন্য পিসি দিয়ে, ওই পিসিতে আমার হচ্ছে এই যে পিকচারটা আছে, কিন্তু আমার এই পিসিতে তো হচ্ছে এই পিকচার নাই। তো তখন আপনার হচ্ছে এই যে ফাইল থেকে এক্সটার্নাল ডাটা প্যাক রিসোর্সেস, যদি প্যাক রিসোর্সেস দেন, তাহলে যদি আপনার পিসি থেকে যদি কোনো ফাইল আপনি এখানে নিয়ে আসেন, সমস্ত ফাইলগুলো আপনার প্যাক হয়ে এটাতে চলে চলে আসবে। তো আপনি এটাকে যে কোনো পিসিতে ওপেন করলে এটার ইমেজ থাকবে, টেক্সচার থাকবে, সব যেরকম হুবহু এরকম আর কি পাবেন। হ্যাঁ, সো এই জন্য প্যাক রিসোর্সেস করে করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন আপনারা। যাই হোক, প্যাক রিসোর্সেস লাগবে না, আমি একটু ইন্টারনেটে গিয়ে ওই যে কফি মেশিনের রেফারেন্স গুলো একটু নিয়ে আসবো আবার, এটা ছিল। ওকে, আমরা এই জিনিসটার টপ পার্টের হচ্ছে যে ইনকমপ্লিট পার্টটা কমপ্লিট করবো আজকে। প্রেস করে এডিট মোডে যাচ্ছি। এখানে আবার ভার্টেক্স উপরে উঠে গেল কেন? একটু টেনে দিব এদিকে।
দেন দেখেন এক সাইডে একটা বড় গর্ত, আর এক সাইডে হচ্ছে দুইটা হচ্ছে রাউন্ড টাইপের দুটো গর্ত আছে। তো মিররটাকে আমরা এখানে অ্যাকসেপ্ট করবো আগে। মিরর অ্যাকসেপ্ট গেট হয়ে গেছে বলে। আচ্ছা, এবার আসেন আমরা বাকি কাজটা করি। স্যার সরি, মাউসটা তো দেখা যাচ্ছে না স্যার, মাউসের ইন্ডিকেট গুলো। আচ্ছা, এটা বাসা থেকে নিচ্ছি তো, ও অফিস আচ্ছা থেকে নিলে তখন দেখা যাবে। আমারটাতে হচ্ছে স্ক্রিন কিসটা ইনস্টল করা নেই, এটা একটা প্লাগইন অ্যাকচুয়ালি। ঠিক আছে। দেখেন এইখানে ফেস গুলো ধরলাম আমি, বাট একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু উপরে একটা ঢাকনা, ঢাকনাটা সরালে দেন এই পার্টটা আসে। আগে ওই জায়গাটা তৈরি করতে হবে। ফেস সিলেক্ট করে এইটা থেকে এ পর্যন্ত সব ধরলাম, উপরের পার্টটা। এটাকে আমরা ওয়াই প্রেস করে ডিটাচ করতে পারি নাকি? মনে আছে ডিটাচের শর্টকাট? জি স্যার। এটাকে ডিটাচ করবো এখান থেকে, ওয়াই গ্র্যাব করে এটাকে আপনি সাইডে নিয়ে রাখতে পারেন এখানে। দেখেন এখান থেকে ওই সেম জিনিসটা, এই যে এখানে একটা হোল ক্রিয়েট হয়ে গেছে, হোলটাকে ফিল আপ করতে হবে। আর এটাকে আমি সেপারেট করে পেলে এল, দেখেন একটা সিলেক্ট করলাম, সব সিলেক্ট হয়ে গেল। এটা শর্টকাটটা জানি আমরা। স্যার এ না? না, এ না, এল। ঠিক আছে, এ দিলে হচ্ছে সব সিলেক্ট হয়ে যায়। দেখেন এ সব সিলেক্ট হয়ে গেছে। কিন্তু যদি হচ্ছে আপনার যে পার্টটা আমি সেপারেট করে নিয়ে আসছি, ওই পার্টের সবকিছু যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে একটা কম্পোনেন্ট ধরবেন, দেন এল প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে লিঙ্ক সিলেক্ট হবে। স্যার তারপরে প্রি প্রেস করে সিলেকশন, তাহলে কি হবে, সেপারেট হয়ে যাবে ওই সিলেকশনটা। এখন এটা আলাদা অবজেক্ট। দেন এবার আসেন, এটা যা যা আমরা ডিলিট করে ফেলছি এগুলো ফিল আপ করেন। যেমন এস সিলেক্ট করে এই চারটা এস, এটা রাইট ক্লিক দেন ব্রিজ এস লুক। স্ট্রাকচার মেকানিক্স কয়টা বলতো? চিত্রগুলো আর ইনকে কতগুলো চক আছে এগুলো তো একদম ওইগুলো। তো মাইক গুলো মিউট করে আমরা একটা এস দিলাম এখানে। পরে এখানে কতগুলো এজ আছে এটা কাউন্ট করেন, ভার্টেক্স কতগুলো আছে এখানে, 1 2 3 4, চারটা। চারটা দিলে এখানে কোয়াড থাকে। আমি এটাকে বেভেল করব, কন্ট্রোল বি, এক দুই তিন চার, একটা লাগবে। I think ঠিক আছে। এগুলো সমান বরাবর নিয়ে আসেন, গ্র্যাব এক্স, গ্র্যাব এক্স, গ্র্যাব এক্স, হয়ে গেছে। আর এইগুলো ধরে ব্রেস ব্রেস
এই জায়গাটা ফিল আপ হয়ে গেল। এটা দিতে বলে দিয়েছি এবার এক্সট্রুড ওয়াই এক পর্যন্ত নিয়ে আসলাম। একটা মার্জ ভার্টেক্স করতে হবে, এম তারপর কি লাস্ট, এট লাস্ট সেম, এটা ধরে এম তারপর এট লাস্ট। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। এস গুলো ধরে আবার রিসেস গুলো click and recess loops ট্যাব প্রেস করে আমরা একটু ভিডিওটা দেখি। এরকম আসছে, এটা সাপোর্টিং এস দরকার। কন্ট্রোল আর দিয়ে আমরা একটা লেভেল টাইপের দেবো এখানে, দিলাম। আরেকটা কাজ করতে পারি, সব ধরে একটা ইনসেট দিব, তাহলে এখানে একটা বেবেল পড়ে যাবে। দেখেন এই যে, এবার যদি এটা দেখি, এই যে বেবেল পড়ে গেছে। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। বেবেল দিলাম না, বেবেল না দিয়ে হচ্ছে বেবেলের ইফেক্টটা নিয়ে আসলাম ইনসেট অ্যাড করে। ওকে, সো এবার হচ্ছে উপরে এই জায়গাটাতে আমরা ওই গর্তগুলো করবো। ফেসগুলো সিলেক্ট করেন, কাইন্ড এরকম একটা ডিজাইন এখানে। Okay, এখানে একটা ইনসেট অ্যাড করেন, একটু এক্সট্রুড, আর একবার হচ্ছে এক্সট্রুড। তাহলে কি করলো, আমি এখানে বেভেল দেওয়া লাগলো না, এখানে অলরেডি সাপোর্টিং এস চলে আসছে। কিন্তু বুঝতে পারছি। এটা একটা স্মার্ট ওয়ে কাজ তাড়াতাড়ি করার জন্য আর কি। নিচের ক্ষেত্রে সেম দিব, আরেকবার এক্সট্রুড, তারপর ইনসেট। সুন্দর। এখানে শেপটা একটু দেখেন বেঁকে গেছে, এটা ঠিক করার জন্য সাপোর্টিং এ দিতে হবে। কন্ট্রোল আর, এখানে একটা একটু সাইডে নিয়ে আসেন। কন্ট্রোল আর, বরাবর একটা দিব। জিনিসটা এখানে ঠিক আছে, এই কর্নার একটা সাপোর্টিং দিতে হবে। স্যার ওইটা আলাদা করার কারণ কি? ওই পাশেরটা রেখে দিছি না কোনটা? তো পাশে। ওইটা, এটা তো ঢাকনা উপরে, স্যার যেটাকে ওইটা ধরে বন্ধ করো। এই যে ও, এটার কারণে, ঠিক আছে? হ্যাঁ,
তো খোলা রাখলে তো ভিতরে ময়লা পড়বে, তুই কফি কেউ খাইতে যাবে না আর কি। ছবিতে ডাকনা দেখি নাই তাই বলতেছি, হ্যাঁ। ছবির মধ্যে ডাকনা নাই। এখানটা একটু রাউন্ডই, তাও একটা সাপোর্টিং এজ দিতে হবে মনে হয়। আমার নাই। পারফেক্ট। তারপরে বাকি আছে এই যে দুইটা রাউন্ড টাইপের যে সেইটা। দুইটা রাউন্ড করবো এখানে, একটা ছোট একটা একটু বড়। এখানে একটা সাপোর্টিং এজ দিতে হবে। তো এইটা দিয়ে একটা হচ্ছে রাউন্ড করব, আর একটা হচ্ছে এখানের ফেস গুলো দিয়ে। তো ইনসাইড এড করুন এখানে একটা, পরে রাইট ক্লিক, লুপ টুলস, আর এই সার্কেল স্কেল করে ছোট করেন। আরেকটা দিক থেকে করবো। Insert, then right click, loop tools, circle. বড় হবে, এই কাছাকাছি নিয়ে আসতে হবে। টি প্রেস করে আমরা এটাকে পেইন্ট সিলেক্ট করলাম। গ্র্যাব, এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, কারণ বুলিয়ান ছাড়া বুলিয়ানের কাজ করতেছি। স্যার এখানে কি মাঝখানে রেজটা ডিলিট করবেন? এই তো এখানে মাঝখানে এখানে গ্যাপটা কমাই দিব।
এটা বাইরে রেখে কোড করে ফেলি। খুব বাজে অবস্থা। তুমি ফেস গুলো ফেলে দিবে একদমই। মিক্স ডিলিট। সো শেপে আসছে। ওকে, এবার যেটা করব, ধরে এক্সট্রুড দেন স্কেল, দেন এম অ্যাট সেন্টার, আবার এক্সট্রুড স্কেল, এম সেন্টার। এস কই থেকে আসছে আবার? Yes. তো স্যার এই যে হবে স্যার। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। ভার্টেক্সে ডিলিট করে দিছি। এক্সট্রুড স্কেল, ওকে, এবারে ফেস সিলেক্ট করে প্লাস এগুলোকে সিলেক্ট করব, ইনসেট, দেন একটা এক্সট্রুড, আর একবার এক্সট্রুড দেন, দেন এই পার্টটা বাদ দিয়ে বাকিটুকু হচ্ছে ডাউন করে দিব। ইনসেট, যদি দেখি এখন পুরো বিষয়টা এই যে, বুঝতে পারলাম সবাই? জি স্যার। তো বুলিয়ান ছাড়া এই টাইপের কাজগুলো বুলিয়ান ছাড়া আর কি করতে হবে। চেষ্টা করবেন বুলিয়ান ছাড়া। যদি বুলিয়ান একদমই অ্যাভয়েড না করা যায় তাহলে করবেন, সমস্যা নেই।
চামচ বসে দেন, শিফট এ, একটা সিলিন্ডার। তার আগে কার্সর এখানে নিয়ে আসেন। এই যে ভার্টেক্স দুইটা বাকি আছে এখানে। ওকে, রাইট ক্লিক, স্ন্যাপ কার্সর টু সিলেক্টেড, দেন শিফট এ, মেশ, সিলিন্ডার। এটা কেন করলাম বলুন তো? কার্সরটা এখানে নিয়ে আসলাম যে, বুঝি নাই স্যার। এই যে কার্সর এখানে নিয়ে আসলাম, রিজন কি? বুঝেন না? রোটেট করবেন। এই যে কার্সরটা তো হচ্ছে থাকে কই? মিডল। নিচে, এই যে গ্রিডের সেন্টারে। হুম। এটাকে নিয়ে আসলাম কই? উপরে। না। এই ভার্টেক্সে। কেন? কারণ এইখানে থাকলে, যদি আমি এখানে নতুন কোনো মেশ আনি, তাহলে এই জায়গা থেকে স্পন হবে, আমার ওটা নিয়ে টানাটানি করতে হলো না। ঠিক আছে, কাজ কমাই আনলাম আর কি। ছোট কথা।
আমার ফুল হয়ে গেল কেন? ফুল হয়ে নাইস ডিজাইন হয়েছে। ফুল হইলো এখানে স্যার, উপর দিকে আবার টান দিয়েছিলেন মনে হয়। মেবি বুঝতেছি না কেন হইলো, খারাপ হয় নাই। ছাকুনি বানাইছে, হ্যাঁ ওটা মনে হয় যে ইসের যে কফি এটা ছাকুনি মনে হয় না, এটা যে ওই যে আপনার হলুদ মরিচ চামচ মনে হইতেছে। এটা স্যার আর হবে স্যার, ভিতরেই হবে, গোল হবে ভিতরে, এখানে লুপ দিতে হবে মনে হয়। ভিতরে যাবে। শার্প হয়ে গেছে। ওকে, তারপর এটাকে ঢেকে রাখেন, অথবা এটার পেজ গুলোকে ধরে এটাকে একটা প্লাস্টিকেরই বানাতে পারে। কি Shift D, রাইট ক্লিক, আপনি স্কেল করে ছোট করেন। ওয়াই ডিটাচ, দেন হচ্ছে সিলেকশন, এটাকে আলাদা করে এডিট করতে পারবো আমরা। দেন এটাতে একটা সলিডিফাই মারেন, সলিড করে দেন। লেভেল মডিফায়ার দেন একটা, একবার
ওকে, চলবে। কিন্তু এখানে টপোলজি আরেকটু বেটার করা যায়। ওকে, এতটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার। এখন ভিতরের এইখানের পার্ট গুলো দেখি। যেমন এখানে একটা পার্ট আছে, পানি পড়ার মনে হয় যে কোনো যন্ত্র। Insert. ভিতরে যাবে। ওকে। ভিতরে দিলেন কেন স্যার? একটু গর্ত আছে হালকা, এই গর্ত আছে? গ্লাস। হ্যাঁ, গ্লাস দিয়ে আটকানো। ও আচ্ছা আচ্ছা। দেন এটা আমরা হচ্ছে ওয়াই দিয়ে ডিটাচ করে বাইরে নিয়ে আসতে পারি হালকা, গ্লাসের পার্টটা বানানোর জন্য। কাউন্ট হয়ে গেছে। স্যার এই সেপারেটর বা এই লুটস পার্ট এটা কি একই? হ্যাঁ, কোনটা? সেপারেট এখন যে সেপারেট করলেন এটা আর হ্যাঁ, বাই লুটস পার্ট একটা আছে না, ওইটা ওই দুটোটা কি কাছে কি? না, সেপারেট মানে হচ্ছে যে পার্টটা ধরে আপনি পি প্রেস করে সিলেক্ট করবেন, এটা আলাদা একটা মেশ হয়ে যাবে, হুম, কমপ্লিটলি আলাদা মেশ। পাইপ যেমন এই থ্রি প্রেস করে এটা ধরলাম, পি সিলেকশন, দেখেন নতুন, এই যে, নতুন একটা মেশ আসছে, এটাকে বলে আর কি সেপারেট। ঠিক আছে। ওকে, দেন বাকি আছে ফাইনালি এটা ঢাকনাটা সামনের। অ্যাকচুয়ালি হচ্ছে একটা প্লাস্টিকের উপরে স্টিলের ঢাকনা, এটা কিন্তু কোনো ই না, কাটা কাটাই না। আমি প্রথমে দেখে মনে করছিলাম এটা অ্যাকচুয়ালি একটা স্টিলের ঢাকনা। এই যে দেখেন কাপ গুলো এটার উপর রাখা, এই যে এটা দেখলে এটা তো ভালো বোঝা স্যার যায়। ওই যে যেটা পানি পড়বে এটা পড়ে যাবে নিচে। ঢাকনা সহ আর কি, জালি সহ ঢাকনা, কারণ বানাই এটা এটা বানাইতে হবে
টিউব দিয়ে। তো মিরর দিব আমরা। Bam. এটা সামনের দিকে একটু রাউন্ড। একটা বিষয় হচ্ছে পিছনের এই ঢাকনাটা এটা থাকবে না, এরকম হবে, এরকম কাইন্ড অফ। বানায় একটা রাউন্ডনেস চলে আসছে। এখানে আবার এটা উঠানোর জন্য একটা রাউন্ড কিন্তু একটা গর্ত আছে, এটা দিতে হবে।
Okay, এই পার্টটাকে আলাদা করে রাখবো। ওকে, এক্সট্রুড করে স্কেল Z0, এরপরে বেভেল করেন। আর লুক কাট, বুঝতেছি সবাই? জি স্যার। এটা তো দিলাম। এখানে একটা ডিজাইন আছে দেখেন, এই যে বেভেল। ধরে কন্ট্রোল বি দিব, কন্ট্রোল এ অল ট্রান্সফর্ম, দেন কন্ট্রোল বি। ডিজাইনটা চলে আসছে। আবারও কন্ট্রোল বি,
ওকে, next tool. Yes, done. কয়টা হবে এখানে? 1 2 3 4 5 6 8টা। কন্ট্রোল বি, 8। এক দুই তিন চার, 7 8। এই ফেস গুলো ধরে সিলেক্ট সেভেল গুলো ট্রাই করতেছি। শিফট জি, ফেস রিজিয়ন। হ্যাঁ, না হবে না। ওকে, এখন এটাকে ধরো একটা সলিডিফাই দেন। লেভেল, মিররটা ক্লিপিং অন করে
নিচেই থাকুক। ওকে, তাহলে পুরো মডেল ডান প্রায়, এখানে এটা দিলেই শেষ। আমরা ফ্রন্ট ভিউতে যাই, কার্ভ ড্র করবো, শিফট এ, কার্ভ, বেজিয়ার, এই দেখেন বেজিয়ার কার্ভ আসছে। ট্যাব প্রেস করে এটা এডিট মোডে যাই, এখন যদি এটা এডিট মোডে যে পেন্সিল যেটা আছে কার্ভ পেন, এটাতে ক্লিক করি, তাহলে ক্লিক করলে যে দেখেন এখানে আমার একটা ড্র মানে পয়েন্ট ড্র হবে। অথবা আপনারা এটাকে এক্সট্রুড করতে পারেন, কিভাবে ধরে দেখেন রোটেট এক্স, কাইন্ড অফ এরকম। তারপরে এগুলো ছোট করতেছি স্কেল দিয়ে, এস। এতটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার। এরপরে কার্ভটাকে দেখেন কি করি, ধরে ডাটাতে আসবো, ডাটা থেকে এই যে জিওমেট্রি, দেন বেভেল, আর এই যে ডেপটা বাড়াই দিব। দেখেন একটা ওই সিলিন্ডারিক একটা কার্ভ চলে আসছে। দেন এখানে হচ্ছে একটা সিলিন্ডার নেন, সিলিন্ডারটা নেওয়ার সময় সংখ্যা কমায় দেন, 8টা হলে এনাফ। কন্ট্রোল বি,
অল্টার ই, দেন হচ্ছে যে এক্সট্রুড পেজ অ্যালং নর্মাল। এক্সট্রুড, স্কেল করে ছোট করে দাও। ওকে, তো আমাদের ফুল মডেল ডান। বুঝতে পারলাম সবাই? জি স্যার। তৈরি করা যাবে? হুম। ওকে, আর কিছু কিছু জায়গায় ভুল আছে, যেমন এই জায়গাগুলো। এটা আপনারা এক্সপ্লোরটা ফিক্স করতে হবে। সিলেক্ট করে টপ ভিউতে যান, দেখেন একটু শেপটা নষ্ট হয়েছে। ভার্টেক্স মোডে গিয়ে সেটিং এক্সট্রিম অন করা উচিত ছিল। চলে, মাছ বেটার আগের থেকে। ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে পুরো মডেলটা হচ্ছে ডান করে ফেলবেন, ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, আমাদের মডেল ডান, আমি সাইড করে দিই। নেক্সট ক্লাসে আমরা এটাকে টেক্সচার করে অ্যানিমেশন করব। ওকে, ওকে স্যার। ঠিক আছে, এবার তাহলে প্রেজেন্ট দেন। স্যার ওই যে গত ক্লাসে বলছিলেন যে আপনাকে মনে করে দিতে ওই যে গাছের যে প্লাগইনটা। ও আচ্ছা, প্রেজেন্টে নিয়ে নিই। তানজিন আক্তার, প্রেজেন্ট স্যার। সায়রা তাসনিম ইসলাম, নিজামউদ্দিন, প্রেজেন্ট স্যার। কাউসার হাসান, প্রেজেন্ট স্যার। মুন্না খান,
নিবাস ধারী, শাহজালাল আলম শিমুল, প্রেজেন্ট স্যার। দীপ্ত দাস, হেলাল হোসেন, Yes, sir. মেহেদী হাসান রাব্বি, স্যার আমারটা একটু অ্যাড করে দেন, নিবাস ডালি। স্যার আমি প্রেজেন্ট HM ফয়সাল বিন ইসলাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমার মাইক মিউট হয়ে গেছিল। স্যার হ্যাঁ, নিবাস ডালি স্যার দিচ্ছি আপনাকে। আচ্ছা। মেহেদী হাসান রাব্বি, হোসেন শাহরিয়ার, শুভাশিস Yes, রয়, sir. HM ফয়সাল বিন ইসলাম, ইয়েস স্যার। হাসিন রায়ান, মোহাম্মদ হাসান শাহরিয়ার, সামির, এমডি শফিকুল ইসলাম, শিখতেছ নাকি নতুন? প্রশান্ত শর্মা, হ্যাঁ স্যার শফিকুল ইসলাম স্যার আসছে স্যার। 3D কে আছেন বললেন? ক্লাস প্রায় শেষের পথে। শফিকুল ইসলাম স্যার নিচে। আচ্ছা, আর প্রশান্ত কয়টা শর্মা। 5টা 6টা ক্লাস আছে। একটু মিউট করি আমরা প্লিজ। হুম জানা তারা ফেরদৌস, জি স্যার আছে। ওকে, আজকে আমাদের ক্লাস নাম্বার কত ছিল? 26। আচ্ছা, বায়োমেরিট একটু মাইকগুলো একটু মিউট করে আমরা। আচ্ছা, সামির সাহেব আছেন? আচ্ছা আচ্ছা, ফাইলটা স্যার ওগুলো গ্রুপে দিছে এমনিতে একজন। এই ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার ওইখান থেকে এমনি কিভাবে কানেক্ট করতে হয় এটা দেখাই দিল। আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি মনে নাই, টিউটোরিয়াল দেখতে হবে। প্রেফারেন্সে আসবেন, এখান থেকে ওই যে একটা ফাইল আছে না, এটার নাম কি? বায়োমেরিডিয়ান। ফাইল। হ্যাঁ হ্যাঁ, বায়োমেরিডারের স্ক্যাট ফাইল নামে একটা অপশন আছে। এটা আমার পিসিতে রাইট নাও নাই মনে হয় এখন। সেটা আমি অফিসের পিসি দিয়ে দেখাই দিব না। হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখাই দিব। আমার পিসিতে নাই এখন ফাইলটা। ওকে ঠিক আছে, স্যার আমার তাহলে একটা জিনিস হোমওয়ার্ক দেখাই করেন দিন সবাই। একটু। হ্যাঁ কাউসার সাহেব দেখান। স্যার আমি দেখাবো না তো, আপনি আমাকে একটু দেখাই দেন স্যার। আপনার ওই আমরা মডেলের যে স্যার মেজারমেন্টটা স্যার দেখাইছিলেন কিনা আমার খেয়াল নাই। আচ্ছা দেখাই না এখন, ওটা নেক্সট ক্লাসে দেখাই দিব না। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখানো যায়, বাট আমাকে তো নাই, চলে গেছে অলরেডি। দেখি নেক্সট ক্লাসে দেখাই দিব। ওকে স্যার। তাহলে হোমওয়ার্ক করেন সবাই। ওকে, শিমুল সাহেব কিছু বলছিলেন নাকি? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক করেন সবাই। হ্যাঁ।